দেবটা কিরকম যেন অন্যরকম হয়ে গেছে, বুঝলে? দেখো তুমি এবার ওসব দেখে গলে যেও না। পাগল নাকি? আর শোনো, তোমার ভাইকে বলবে যে বাবা তোমার একার নয়, অসুখের সময় যে খরচাপাতিগুলো লেগেছিল আর পারলৌকিক কাজকর্মের জন্য যে খরচ হবে তার অর্ধেক টাকা যেন দেয়। সম্পত্তি পাওয়ার বেলায় তো ঠিক আসবেন উনি হাতটা পাততে। না, আমি ওটা বলেছি, ও দিয়ে দেবে বলেছে। তোমাকে বললো আর অমনি তুমি বিশ্বাস করে ফেললে। সত্যি তুমি পারো। না না, দেব ওরকম ছেলেই নয়। ও একবার যখন বলেছে ও ঠিক দিয়ে দেবে। বাড়ির লোকেরা জানবে দেবদাস মুখার্জিকে তার বড় দাদা সম্পত্তি থেকে বঞ্চিত করেনি, আর কটা পয়সার বিনিময় পুরো সম্পত্তিটাই আমাদের হবে। সত্যি ময়না, তোমার তুলনা হয়। দেখো মা, আজকে হয়তো আমি তোমাদের এই মুখার্জি বাড়ির সেভাবে ছেলেই নই। তোমাদের সুখ শান্তি এগুলো কিছুই আর সেভাবে আমার নয়, কিন্তু এই বাড়ির দুঃখটা আমার। আমি তোমায় কোনোদিনই কিছু দিতে পারিনি, তুমি জানো। তো বিশ্বাস করো, তোমার এই অপদার্থ বাউন্ডুলে কিছু না দিতে পারা ছেলেটা তোমার অন্তত কষ্টটা পেতে দেবে না। আমি যাই, ঠাম্মার সাথে একটু দেখা করে আসি। সেই ভালো, যা, বড্ড একা হয়ে গেছে মানুষ তো, যা। আমি ভালো আছি, ফাইন, দিব্যি আছি। তোর কি খবর? তুই ভালো আছিস তো? তোর বর কেমন আছেন? তোকে ভালোবাসেন নিশ্চয় খুব। আমার ভালো না থেকে আর উপায় কি দেবদা? আমার স্বামী মানুষটা বড্ড ভালো, জানো তো। শুধু টাকা পয়সায় ধনী নয়, মনের দিক থেকেও অনেক বড় মাপের একটি মানুষ। সরল, ধার্মিক, আমাকে একেবারে রাজরানী করে রেখেছে। আর তোর ছেলে মেয়ে তারা তোকে মেনে নিয়েছে? ওরাই তো আমার সাথী, জানো তো। ওদের মা হতে পেরে না আমি সত্যি খুব গর্বিত। বাহ, খুব ভালো। আমার সাথে হাতিপোতায় যাবে? ওখানে দিন রাত আমি তোমার সেবা করব। তোর সেবা পেতে খুব ইচ্ছে করছে, কিন্তু পারো, আমার যে এখনো অনেক কাজ বাকি। কথা দাও তাহলে, কাজ শেষ করে আমার কাছে আসবে। কথা দিলাম, একবার হলো আমি তোর কাছে যাব। ভাই, আমাকে দেখতে হবে না পারো কেমন সংসার করছে? তোর সেবা না পেয়ে আমার তো মুক্তি নেই। হলোই বা সবকিছু শেষ। সবকিছু শেষ? ভালোবাসা তো শেষ হয় না, শোনো। আমার ভালোবাসার মৃত্যু ঘটেছে, তাই জানিস আমি মৃত্যুকেই ভালোবাসি। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকবো। ভালো থাকিস। যা যা যা। পারো